প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময়ে 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। এটি তো আমার বাপ দাদার টাকা না যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়। জনগণ আমাদেরকে এখানে পাঠিয়েছে জনগণের কথা বলার জন্য। তা আপনারা হয়তো ওই দুইটাই দেখতে পাচ্ছেন না, অতীতের যে ঐতিহ্য। এই জন্য কারো কারোর কাছে মনে হতে পারে যে এটা কোন ধরনের বিরোধী দল, এটা কোন ধরনের পার্লামেন্ট। আমাদের পজিশন আমরা প্রথম দিনই ক্লিয়ার করেছি, উইল বি রিজনেবল অ্যান্ড লজিক্যাল। আমরা এই দুই জিনিসের বাইরে যাব না। আর একটা বিষয় হচ্ছে, সংসদে কথা বলার অধিকার বিরোধী দল বা সরকারি দলের সকল সদস্যদের আছে, কিন্তু এর নিয়ন্ত্রণটা হচ্ছে মাননীয় স্পিকারের হাতে। তিনি যাকে যতটুকু অ্যালাউ করেন তিনি ততটুকুই কথা বলার সুযোগ পান। সংসদে আমরা কিছু নোটিশ মুভ করেছি, আপনারা দেখেছেন। আমাদের প্রথম নোটিশটা ছিল রিফর্মের জন্য মানুষ যে রেফারেন্ডামে ভোট দিল এটার অধিবেশন আহ্বান করা। সেইটা নিয়ে সংসদের ভিতরে আমরা আমাদের যুক্তিপূর্ণ বক্তব্য তুলে ধরেছি। দেশবাসী এটাকে আমাদের দৃষ্টিতে অভিনন্দন করেছে, জানিয়েছে। কারণ এর বাইরে গিয়ে দেশের কোনো বিজ্ঞ মানুষ একটা কথাও বলেনি। সবাই বলেছে জনরায়কে মেনে নেওয়া উচিত। কেন মেনে নেওয়া হয়নি? এরপরে আপনারা দেখেছেন ব্যাংক ইস্যুতে আমরা কথা বলেছি, এটাও জনস্বার্থে বলেছি। আমাদের ভঙ্গুর অর্থনীতির দুই অঙ্গর দুইটাই বিধ্বস্ত, একটা স্টক মার্কেট আর একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। স্টক মার্কেট একদম মাটির সাথে মিশে গেছে। এই দেশে এখন স্টক মার্কেট নিয়ে কেউ কোনো কথাই বলে না। আর ব্যাংকের যা হাড্ডি ছিল এইটাও এখন গুঁড়া হওয়ার উপক্রম। এ নিয়ে আমরা সংসদের ভিতরে জনগণের পক্ষে কথা বলেছি। আমরা আরও নোটিশ দিয়েছিলাম, থার্ড একটা নোটিশ কী ছিল জানি? হ্যাঁ, প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে। সেখানে আলহামদুলিল্লাহ সরকারি দল বিরোধী দল সবাই খুব গঠনমূলক আলোচনা করেছে। কিন্তু এটা যদি আলোচনায় সীমাবদ্ধ হয়ে যায়, যদি এক্সিকিউশনে না যায় সেখানকার বক্তব্যগুলো, তাহলে এ দিয়ে প্রবাসীদের কোনো সমস্যার সমাধান হবে না। আমরা সুনির্দিষ্টভাবে একটা সংসদীয় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দিয়েছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত আমরা জানতে পারি। আমরা মনে করি যে এই ফর্মের একটা বডি যদি গঠন করা হয় তাহলে প্রবাসীরা উপকৃত হওয়ার মানে হচ্ছে দেশ উপকৃত। তাদেরকে মূল্যায়ন করলে তারাও দেশকে সব কিছু উজাড় করে মূল্যায়ন করবে, এটাই স্বাভাবিক, এটা তাদের পাওনা। তা আমরা সেই অপেক্ষায় আছি। আর একটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন এই সমস্যা। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতেছি, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। তা আমরা চেষ্টা করছি জনস্বার্থে এখানে মুভ করার জন্য। ব্যক্তি কিংবা দলকে আমরা প্রাধান্য দেব না। এখানে দল আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না, ব্যক্তিও কোনো বিবেচ্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে দেশ এবং দেশের জনগণ। এই দুইটা স্বার্থের বাইরে আমরা সংসদে 1 মিনিটও খরচ করতে চাই না। এবং আমরা এও বলেছি, সংসদীয় আচরণে আমরা অতীতে দেখেছি এইখানে অহেতুক কথাবার্তা বলে, আচার আচরণ করে জনগণের সম্পদ নষ্ট হয়। আপনারা জানেন প্রতি মিনিটের জন্য সংসদ চলাকালীন সময়ে 1,76,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে। তাহলে 5 ঘন্টা যদি একদিন সেশন চলে, কত টাকা এখানে ব্যয় হচ্ছে। এটি তো আমার বাপ দাদার টাকা না যে ইচ্ছা করে আমার যা ইচ্ছা তাই এখানে গিয়ে বললাম, যার সাথে জনগণের কোনো কিছু সমস্যার সমাধান নাই বা মিল নাই। আমরা এটা করতে নিষেধ করেছিলাম মাননীয় স্পিকারকে, যে ব্যক্তিগত চরিত্র হনন, দলের চরিত্র হনন এবং কারো
মনোরঞ্জন করার জন্য প্রশংসা স্তুতি এইগুলা যেন এখানে বাদ দেওয়া হয়।